অনেকে বাজার থেকে কিনে আনে হচ্ছে আপনার কলম, সাদা চুলকে কালো করার জন্য। আজকে তাদের জন্য আমার এই টিপস। সাদা চুল কালো করার জন্য বাহিরের কোনো উপাদান আপনি দিতে হবে না, ঘরোয়া পদ্ধতিতে আপনি দিতে পারবেন খুব সুন্দর সহজভাবে, যদি আমার টিপসটা আপনি ফলো করেন। সেটা হচ্ছে আপনি নিজে ঘরে তৈরি করতে পারবেন। সাধারণত আমরা চা পাতা খাই বা চা খাই, পাতা খাই না, চা খাই। আমরা তো সবাই চা খাই কম বেশি, তাই না? চা পাতা আপনি এটাকে সুন্দর করে বেটে নেবেন। চায়ের যে গুঁড়াটা মানে চায়ের লিগার সুন্দর করে গুঁড়া করে নেবেন, মানে পাটায় বেটে, পানি দিয়ে ভালো করে পাটায় বেটে গুঁড়ো করে নেবেন। আর যদি বলেন যে না গুঁড়ো করে নেবেন না, আপনি ব্লেন্ডার করবেন, আপনি পানি দিয়ে সেটা ব্লেন্ডার করে রাখতে পারেন, সমস্যা নেই। আপনার সাদা চুল চিরতরে জন্য কালো হয়ে যাবে, আর সাদা হবে না। আপনার পরপর 4-5 দিন অ্যাপ্লাই করবেন এই জিনিসটা। কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে, ওই যে আপনি চা পাতার গুঁড়াটা ব্লেন্ডার করে নিছেন, সেটার সাথে শ্যাম্পু 1 চা চামচ বা 2 চামচ চা পাতার গুঁড়া লিকুইড করে নেবেন। লিকুইডের সাথে 1টা বা 2টা শ্যাম্পু দিবেন। দেওয়ার পর তার সাথে দিবেন নারকেল তেল, দিয়ে ভালোভাবে ওই মিশ্রণটা আপনি তৈরি করবেন। তৈরি করার পর মাথায় সুন্দর করে আমরা শ্যাম্পু দিয়ে যেভাবে মাথা ধুইলে ধুই, ঠিক সেইভাবে পুরো মাথার চুলের ভিতরে আপনি ধুইলা এই মিশ্রণটা দিবেন। তবে মাথায় দেওয়ার আগে মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। মিশ্রণটা ভালো করে তৈরি করে নিতে হবে। আপনি যদি মিশ্রণটা ভালো করে তৈরি করে না নেন, তাহলে কিন্তু সবগুলো মিশ্রণ একত্র না হলে কাজ হবে না। এটা ভালো করে মিশ্রণ তৈরি করতে হবে। শ্যাম্পু আর সে চা পাতার লিকুইড আর হচ্ছে নারকেল তেল, এই 3টা ভালোভাবে মিশ্রণ তৈরি করে হাতের সাহায্যে পুরো মাথার চুলে আপনি একবারে শ্যাম্পু দিয়ে আমরা যেমন এইভাবে করে মাথা ধুই না, ঠিক এইভাবে অ্যাপ্লাই করবেন মাথায়। করার পর 1 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। 1 ঘন্টা রাখবেন। রাখার পর গোসলখানায় যেয়ে গোসল করে ফেলবেন। তারপরে আপনার ঘরে এসে দেখবেন আপনার চুল কীরকম সুন্দর আর কীরকম সিল্কি আর কেমন মানে ঝরঝরে হয়ে গেছে, কালো কুচকুচে হয়ে গেছে, একদম সাদা চুল। আপনি নিজে দেখে নিজে অবাক হয়ে যাবেন, কী ব্যাপার, এইরকম সাদা চুল কীভাবে কালো হলো। চা পাতা, শ্যাম্পু আর হচ্ছে নারকেল তেল, এটা আপনি 1 মাস অ্যাপ্লাই করবেন মাথায়, চিরতরে আপনার সাদা চুল কালো হয়ে যাবে। আর দোকান থেকে ওই মেডিসিন কিনাই না আপনার মাথায় দিতে হবে না। বুঝতে পারছেন? একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। অনেক আপু কমেন্ট করেছে, এই জন্য তাদের জন্য আমার এই ভিডিও আজকে তৈরি করা। ঠিক আছে? তাহলে একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মাথার চুলও এরকম হঠাৎ করে পেকে যাচ্ছে, একটু কী করবো? তখন আমি চিন্তা করলাম যে এরকম একটা তো আমার বান্ধবীর চুল সব পেকে গেছিল, ও তো এই অ্যাপ্লাইটা করছে, ওর চুল তো সুন্দর ভালো হয়ে গেছে, ও তো এখন কিচ্ছু দেয় না, বাহিরের কোনো উপাদানও সে দেয় না। তখন হঠাৎ করে আমার মনে পড়ছে, মনে পড়ার পর আমি অ্যাপ্লাই করছি, সুন্দর আমার চুল। অল্প বয়সে যদি আপনার চুল পাইকা যায়, এটা আসলে জিনিসটা দেখতে খারাপ দেখাবে। ঠিক আছে? এই জন্য আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখেন, বেশি না 1 মাস করার পর আপনার চুল একদম কালো সিল্কি খুব সুন্দর হবে, লম্বা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কারণ অনেকেরই চুলের আসলে সমস্যা, চুলের প্রবলেম, এটা আমাদের আসলে ম্যাক্সিমাম মানুষেরই অল্প বয়সে চুল পেকে যায়। ম্যাক্সিমাম মানুষের এই দেখা গেছে আপনার 18-19 বছর বয়স, চুল পাইকে একদম সাদা হয়ে গেছে।
কেন? ওই যে মাথায় সারাক্ষণ হেমলেট দিয়ে রাখে, হেমলেটের গরমে মাথার চুল পেকে যায়। একটা হচ্ছে বয়সে চুল পাকা, আর আরেকটা হচ্ছে আপনার জোয়ান বয়সে পাইকা যাওয়া, একটু ডিফারেন্স আছে না? এই জন্য অবশ্যই বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আপনার চুল খুব সুন্দর কালো এবং সতেজ সিল্কি আপনার চুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার আর কিছু ব্যবহার করতে হবে না। বুঝতে পারছেন? অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলে। এটা আমাকে একটা আপু বারবার রিকোয়েস্ট করছে, এই জন্য তার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি। আশা করি ওই আপু আমার এই ভিডিও দেখলে উপকৃত হবে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই। আর ভিডিও স্কিপ করে দেখবেন না। স্কিপ করে যদি আপনি ভিডিও দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? আর এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে আপনার গোসলের আগে। গোসলের আগে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।